ভগবানের নাম করতে গেলে শুদ্ধ বসন পরিধান করে স্নান করে তবেই আসন পেতে বসে ভগবানকে ডাকতে হবে। এটা কোনো নিয়ম নয়, কলিযুগে এই নিয়ম নেই। তুমি যদি মনে করো যে আমার অঙ্গের বসনটা পবিত্র নয়, দুঃখ নেই। তুমি যদি মনে করো আমি মন্দিরে যেতে পারিনি, আমি বাইরে কাজে আছি, এখন আমি তার নাম করতে পারবো না, বাড়িতে গিয়ে স্নান করে শুদ্ধ বসন পরে তবে নাম করব, সেই সময় পর্যন্ত যদি তুমি থাকতে না পারো, নিতাই গৌর হরি। তাই তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, ভগবান বললেন যখনই আমাকে স্মরণ করবে, যখনই সে আমায় স্মরণ করবে, আমার কৃপায় তার ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠবে। এমন সহজ উপায় অন্য কোনো যুগে ছিল না। ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা এই ছিল অন্যান্য যুগের কর্ম, কিন্তু কলিযুগে অতি সহজ উপায়। সময় গেলে আর পাবে না। যার হাতে যতটুকু সময় আছে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছ, ভগবানের দেওয়া দুটি হাত পেয়েছ। যার নেই, না থাকার জ্বালা সেই তো বোঝে। তাই ভগবানের দেওয়া যে দুটি হাত তো সেটাই বাবা, যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে ভক্ত সেবা হয়, যে হাতে সমাজের কল্যাণ হয়, সেটাই হলো হাত। সেটা হাত নয় যে হাতে অপরাধ করা হয়, অন্যায় করা হয়, কাউকে খুন করা হয়, মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, সেটা কিন্তু হাত নয়। কৃষ্ণ সেবার তরে যদি কেউ নিজের দেহকে অর্পণ করতে পারে, সেটাই হলো ভগবানের দেহ। নিতাই গৌর হরি বল। তাই আজ মহাজন পদাবলিতে আমাদের মতো জীবকে বোঝালেন, হে জগৎবাসী, হে কলির জীব, এই ঘোর কলিযুগে যদি তুমি ভগবত কৃপা, গৌর কৃপা লাভ করতে চাও, তাহলে কোনো কষ্ট করতে হবে না। গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দ রাখো মনে। নিতাই গৌর হরি বল। পুলক কথার অর্থ হচ্ছে আনন্দ। পুলক কথার অর্থ কি? পুলক কথার অর্থ হচ্ছে মনের ভিতরে আনন্দ রাখতে হবে। আমি যদি মনের ভিতরে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে ভগবানের কাছে যাই, দেখবেন আসতে বাড়িতে যদি গুরুদেব আসে, আপনার বাড়িতে আপনার গুরু এলেন, আপনার গুরুদেবকে কাছে পেয়ে আপনি কি করবেন? তার মুখে কৃষ্ণ কথা শোনা হোক বা না হোক, আপনার সাংসারিক দুঃখ যন্ত্রণা আপনি কতক্ষণে তার কাছে জানাবেন, এই জন্য আপনি ছটফট করতে থাকেন। গুরুদেব বাড়িতে এলে নিজের সংসারে দুঃখ যন্ত্রণা জানানোর জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে যান, কিন্তু এটা কর্ম নয়, এটা উচিত নয়। যদি কারোর ঘরে গুরুদেব আসেন, সাধু গুরু বৈষ্ণব আসেন, তখন কি করতে হয় না, এই যে সুযোগ পেয়েছেন আপনি সাধু সঙ্গ করার, গুরুর কৃপা লাভ করার, এই সুযোগটা কাজে লাগিয়ে, হে গুরুদেব, আজ যখন আমার ঘরে চরণধূলি রেখেছ, আজ তোমার মুখে দুটো কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করব। যে কৃষ্ণ নাম হরি নাম বলবার জন্য আমাদের মনুষ্যকুলে জন্ম পাওয়া, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব দেহ পাওয়া, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। সংসার জীবনের যত কর্মই আপনি করুন না কেন, এ কর্ম আপনার সঙ্গে যাবে না মা। কিন্তু আমাদের যাবার সময় যেমন এসেছি, তেমন যাবার পর আমাদের কাছে যদি বিচার হয় যে বলো মনুষ্যকুলে জন্ম পেয়ে ভবে গিয়ে করেছোটা কি, সেখানে যাতে আমি কিছু বলতে পারি, সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে এই মর্তধামে মনুষ্যকুলে জন্ম পেয়ে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, মনে আনন্দ রাখো, ভগবানের কাছে, গুরুর কাছে কখনো দুঃখ জানাতে নেই। তোমার চরণে ঠাঁই পায়, কাঁদতে যদি হয় তার কাছে কাঁদো, সংসারের জন্য কেঁদে কিচ্ছু পাবে না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হরি হরি বদনে নয়নে বহিনীর, আপন আপন গুরুচরণ আশ্রয় করে গুরুচরণে কৃপা করো গুরুদেব,
কৃপা ছাড়া গোবিন্দ কৃপা লাভ করতে পারবো না। তাই তুমি এই অধমাকে, এই পাষণ্ডকে তুমি কৃপা করো। কাঁদতে যদি হয় গুরুর কাছে কাঁদো, কৃষ্ণ কৃপা পাবার জন্যে কাঁদো, ভগবানের জন্য কাঁদো, ইহ জগতে কারোর জন্য কেঁদে লাভ নেই। গুরুচরণ আশ্রয় করো। গুরু কৃপা সবার ভাগ্যে হয় না। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের কলির ভগবান গৌর হরির চরণ আশ্রিত হতে গেলে যার চরণ সার করতে হবে সে হলো নিত্যানন্দ প্রভু, যিনি আমাদের সকল জীবের গুরু। সেই আশ্রয় তত্ত্ব নিতাই চাঁদের চরণ স্মরণ করে প্রভুর চরণে জানাই, হে দয়াল নিতাই চাঁদ, তুমি তো মার খেয়ে নাম দিয়েছ, মেরেছ কলসির কানা, তাই বলে কি নাম দেব না? দাঁড়ে দাঁড়ে নাম দিয়েছ তুমি প্রভু, তাই আমার মতো পাষণ্ডকে তুমি একবার কৃপা করো। আরে কবে নিতাই করুণা করিবে, আরে কবে নিতাই করুণা করিবে, আরে কবে নিতাই আমায় করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ বলো করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, এই বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই মন। আস্তে কথাটা কি বললেন না? হে দয়াল নিতাই চাঁদ, সংসার জীবনের বিষয় বিষণল থেকে কবে আমার এই মনটা শুদ্ধ হবে, কবে তোমার কৃপায় আমি গৌর চরণ লাভ করতে পারবো। এইভাবে যদি ভগবানের কাছে কাঁদা যায়, ভগবান কি বললেন? ভগবান বললেন, একটা সোনাকে যদি আগুনে দেওয়া হয়, সোনার ভিতরে যত নোংরা আছে আগুনের তাপে সেটা পরিষ্কার হয়ে সে পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায়। পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে বাংলাদেশে পদ্মা নদীর ধারে একটি জায়গা আছে যার নাম খেতুরি। এই খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে নরোত্তম দাস ঠাকুর তিনি প্রথম কীর্তন করেছিলেন। আর এই কীর্তন দিকে দিকে এখন ছড়িয়ে পড়েছে। এই যে কীর্তন, যেটা এক মুখে বলা 10 কানে শোনা, এটাকে বলা হয় কীর্তন। কীর্তন অর্থাৎ যার মহিমা, যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেটাই হলো কীর্তন। আর সংকীর্তন কোনটি? মহামন্ত্র হরিনাম, এটা হলো সংকীর্তন। আর সংকীর্তন সকলে একসঙ্গে গাইতে হয়, সকলেই পারে। আপনারা পারেন তো? সংকীর্তন একসঙ্গে গাইতে হয়, উচ্চস্বরে আনন্দ করতে হয়। হরিনাম মহামন্ত্র। তো আপনাদের সকলের নিশ্চয়ই হরিনাম জানেন, আপনারা মহামন্ত্র জানেন তো? হ্যাঁ, এটা না জানলে মুশকিল, সব বৃথা হয়ে যাবে। তা মহামন্ত্র সবাই মিলে একবার আমরা জপ করব। এখানে রাধা মাধব চলছে, এই সুযোগে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করছি যখন আমরা, এই সুযোগ নষ্ট করা যাবে না। সবাই মিলে
ভক্ত সঙ্গ লাভ করতে করতে দুটি বাহু তুলে একবার কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনাম মহামন্ত্র প্রত্যেকেই একবার জপ করব। দেখে হাত তুলুন। বাহ, খুব সুন্দর। প্রত্যেকে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে একবার মহামন্ত্র সবাই গাইবেন। তবে সাবধান, আমি বলছি বলে ইচ্ছা নেই, অনিচ্ছাকৃত এটা যেন করবেন না। এর ফল কিন্তু আমি পাবো না, যার যার কর্ম তাকে করতে হয়। আর ভগবানের সেবা দেবার সময় আপনি যেভাবেই সেবা দেন, এই যে দুটো হাত তুলে হাতে তালি দিয়ে নাম করবেন, এটাও একটা সেবা। তাই সেবার মধ্যে যেন কৃপণতা না থাকে, কেমন স্বতঃস্ফূর্ত ভাবে সবাই মিলে গাইবেন। দেখে হাত তুলে, সবাই মিলে হাত তুলে, হাত তুলো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই গাইবেন মহামন্ত্র। গাইবেন না এমন মনোভাব যেন কারণ না থাকে, সবাই গাইবেন, চেষ্টা করবেন। আর হাতে তালি দিয়ে গাইবেন। আমার শেষ হবে, আপনারা গাইবে শুরু করবেন তালে তালে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আছে এই মেদিনীপুর ডিস্ট্রিক্টের ভক্তরা, আমার দৃঢ় বিশ্বাস এই মেদিনীপুর ডিস্ট্রিক্টের ভক্তরা তারা তালে ছন্দে সুরে সুন্দর নাম করতে পারে। এটা আমার আজকের অভিজ্ঞতা নয়, বহু বছর ধরে দেখে আসছি। কিন্তু এখানে এই যে অমিলটা, এটা আমার ভালো লাগছে না। আমি চাই সবাই মিলে এক ছন্দে এক তালে প্রাণ ভরে, ভগবান বড় সুর ভালোবাসেন বাবা। মহাপ্রভু তিনি সুর খুব পছন্দ করেন, তাই সুরেলা কণ্ঠ দিয়ে প্রেম সে প্রভুর চরণ স্মরণ করে নাম করবেন। আমি বলে দিচ্ছি, আপনারা চেষ্টা করুন। শুনুন আবার কি বলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ বাহ বাহ, খুব সুন্দর বাবা। রাম
ভালোবাসে বলে সব ত্যাগ করে প্রভুর সংসারে, গোবিন্দের সংসারে চলে গেছে। আর আমরা সংসার ভালোবাসি বলেই ভগবানের থেকে বেশি ভালোবাসি সংসার। আসলে আমরা বোকা তো, সেই জন্য এই জন্য সংসারটা আমরা বেশি ভালোবাসি। আর সংসার ভালোবাসি বলেই আমরা সংসারে এখনো পর্যন্ত, এই মায়ার সংসারে বিচিত্র নাট্যমঞ্চে আমরা এখনো যাত্রা করে চলেছি। কাতবকান্তাকস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনেই জলগত তারালাং তদ্বদতে সচেতন। সংসার জীবনটা বিচিত্র নাট্যমঞ্চ মা, এটা একটা নাট্যমঞ্চ বাবা। কখনো আপনি কারোর পুত্র ছিলেন, একটা অভিনয় করেছেন, যখন বিবাহ করলেন তখন কারোর স্বামী হলেন, এই একটা যাত্রার অভিনয় চলছে। কখনো কারোর বাবা হলেন, চলছে অভিনয়। দেখতে দেখতে যাত্রা শেষ, আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। যাব আমরা, কিন্তু সময় থাকতে যেতে পারছি না। সময় কখন আমাদের ভগবানকে স্মরণ করার সময় কখন? শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় শিশুকালে। কিন্তু আমরা ভগবানের কাছে পৌঁছাবো কখন? ওই যে বাবা, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। যখন আমাদের বার্ধক্য জন্ম হবে, মানে আমরা চলতে পারবো না, ছেলে মেয়ের হাতে আঘাত পাবো, কষ্ট পাবো, দুঃখ পাবো, যাদের জন্য কৃষ্ণ বলার সময় পায়নি তারা যখন আঘাত দেবে, সেই সময় হে গোবিন্দ, হে কৃষ্ণ কৃপা করো বলে কাঁদবো। আর কাঁদবো কেন? জমের ভয়ে, জমেরও তরাসে, জম বোধ হয় এই নিয়ে চলে গেল, তখন আমরা ভগবানকে ডাকবো। সময় গেলে আর হবে না। তুলবি যদি ছানা মাখল সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। যা করতে হয় সময় থাকতে করতে হয়। এই জগতে প্রত্যেকটা জিনিসেরই উপযুক্ত সময় আছে, ভজনেরও উপযুক্ত সময় আছে। সময় গেলে আর ভজন হবে না মা। লালন ফকির সেই জন্য বলে গেলেন, ওরে জীব, সময় গেলে সাধন হবে না, যা করবে সময় থাকতে করো। তাই আজ আসুন, এত সুন্দর গৌর কথার মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা যাব লীলা কথা আস্বাদনে, তার আগে যাব মধুময় বৃন্দাবনে। কারণ আজকে যেহেতু গোবিন্দের সঙ্গে লালা জগৎ শেঠের মিলন হবে, তাই বৃন্দাবন লীলায় যাবার আগে আমরা সবাই মিলে একবার বৃন্দাবনের রাজাকে, কৃষ্ণচন্দ্র রাজা, ওর নাম কেউ করে না বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণের নাম কেউ করে না। বৃন্দাবনে রাজা বৃষভানু রাজনন্দিনী, রাশেশ্বরী বিনোদিনী, প্রেমময়ী রাধা রানী। রাধে রাধে जो राधा राधा वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे, वो कह जाए, वो कह जाए बेड़ा पार। দেখুন আশ্রয় তত্ত্ব রাধারানীর কেমন কৃষ্ণ ভজন ছিল মা। রাধারানী বৃন্দাবনে না এলে গোবিন্দও কিন্তু আসতেন না। মহাজন বলে, শোনো, নাহি হত নাহি হত কৃষ্ণ অবতার, जो पे जा राधे राधे।
দেখি সবাই মিলে একবার আমাদের রাধা রানীর জয় হয়ে যাক। বলিয়ে রাধা রানী কি। একটুখানি জড়তা আছে, আরেকটু হবে। হ্যাঁ, বৃন্দাবন ধাম কি। 12 আনা হয়ে গেছে, আর 4 আনা বাকি। এবার নিশ্চয়ই যার যতটুকু কণ্ঠে সুর আছে উচ্চস্বরে সবাই মিলে বাকে বিহারী লাল কি। আহা, হরি বল হরি বল, রাধেশ্বম রাধেশ্বম। সুধাম বৃন্দাবন, কে কে গেছেন বৃন্দাবনে দেখি একটু হাত তুলে দেখান। আর মাঝে মাঝে যে হাতগুলো ওঠেনি, যাওয়া হয়নি, হায় সব হয়ে গেল, ভুল ভুল। এটাই তো বৃন্দাবন। তাহলে হাত তুললেন না যে। হরি বল, এটাই বৃন্দাবন, যেখানে হয় মধুর কৃষ্ণ নাম হরি নাম, যেখানে কৃষ্ণ কথা হরি কথা হয়, সেখানে কারা আসে? আসে যত গৌর কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তের যদি হয় এক মন, এই হচ্ছে জায়গা। এক মন হতে হবে, 2 মন হলে হবে না। হ্যাঁ, কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ চিন্তায় মনটাকে রাখতে হবে। মন যদি অর্ধেক এই দিকে থাকে আর অর্ধেক বাড়ি থাকে, তাহলে হবে না। যদি হয় এক মন, না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন। তাই গৌর হরি বল। তাহলে এলাম আমরা মধুময় সুধাম বৃন্দাবনে ভগবত কৃপা লাভের জন্য। সুধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র যত যত লীলা করেছেন বাবা, সবই কিন্তু ভক্তের জন্য, আমাদের মতো জীবের জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। তার সমস্ত লীলাই শুধু আমাদের জন্য। আজ দেখুন তিনি যে ভক্তকে কৃপা করছেন, উদ্ধার করছেন। ভগবান বললেন, আমি সর্বদাই ভক্তের অধীনে থাকি। অর্থাৎ যে আমাকে ভালোবাসে, যে আমাকে স্মরণ করে, আমি সেই ভক্তের চরণে সদা সর্বদাই দাস হয়ে পড়ে থাকি। অর্থাৎ যে যথামাং প্রপদ্যন্তে তংস্ততৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি বললেন কথাটা? যে আমাকে যেভাবে ভালোবাসে, আমি সেইভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। আস্তে কেউ ভালোবাসে বাৎসল্য প্রেমে, বাৎসল্য প্রেমে ভালোবাসে। বাৎসল্য প্রেমে কে ভালোবাসে? মা যশোমতী। তিনি কিন্তু জানে না যে আমার গোপাল ভগবান, পূর্ণ ব্রহ্ম, জানে না। আর ভগবানও তেমন, তার কোলে সন্তান রূপে এমন ভাবে বাৎসল্য প্রেমে বাধা পড়েছে, সে যে নিজে ভগবান সেই জ্ঞানটুকু তার আর নেই। এমন ভাবে সখ্য প্রেমে যারা ভালোবাসে সখাগণ, তারাও কিন্তু কানাইকে ভালোবাসে বন্ধুর মতো। ছেলে আমার একটু একটু করে বড় হচ্ছে, মস্ত বড় জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ। দেখতে দেখতে ছেলের বয়স হলো 12 বছর। হরি বল। 12 বছর যখন তার বয়স, একদিন তিনি ওই জমিদারের কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ তারই পিতার এই জমিদারির সদর যে দরজা, সদর দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন কিছু সাহায্যের জন্য। এবার যতবার সেই ব্রাহ্মণ ওই দাড়ির কাছে হাত বাড়িয়ে সাহায্য চাইছেন, দাড়ি ততবার তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। এবার ছোট্ট ছেলে 12 বছরের লালা, সে কাচারি বারান্দায় বসে বসে দাড়ির এই কাজ দেখে জিজ্ঞাসা করছে, দাড়ি, ও দাড়ি, তুমি বারবার ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি হয়েছে? উনি কি বলছেন? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কন্যাদায়গ্রস্ত উনি। কিন্তু বাবু, আপনার পিতার এই জমিদারির আদেশ আছে। কি আদেশ? যে আমার এই জমিদারি মহল থেকে কোনোদিন কিছু কাউকে সাহায্য করা যাবে না। তাই আমি ওনাকে বারবার তাড়িয়ে দিচ্ছি, কিছুতেই শুনছে না। লালা বলে উঠলেন, তবে শোনো, তুমি যাও ভেতরে গিয়ে আমার পিতাকে বলো, আমার আদেশ এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়।
সঙ্গে সঙ্গে দ্বারের যে দাঁড়ি, সদর দরজার যে দাঁড়ি, ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু আপনার ছেলের আদেশ, দ্বারে দাঁড়িয়ে আছে একজন ব্রাহ্মণ কিছু সাহায্য নেবে বলে, আপনার ছেলে আদেশ করেছে আপনি 1000 টাকা ওই ব্রাহ্মণকে দান করুন। সঙ্গে সঙ্গে প্রাণকৃষ্ণ সিংহ রেগে ক্রোধে বলে উঠলেন, দাঁড়ি, এত বড় স্পর্ধা আমার পুত্রের, দুধের বালক, মাত্র 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে? শোনো, 1000 টাকা দান করে দাও, আর আমার পুত্রকে গিয়ে বলো যতদিন নিজে রোজগার না করবে দান করবার ইচ্ছা যেন প্রকাশ না করে। দাঁড়ি 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে লালাকে বললেন, বাবু আপনার পিতার সম্পদ দান করবার ইচ্ছা আপনার কোনোদিনই প্রকাশ করতে নিষেধ, প্রকাশ করতেও পারবেন না, কারণ আপনি নিজে রোজগার করেন না। যখন আপনি নিজে রোজগার করেন না, পিতার সম্পদ দান করার অধিকার আপনার নেই। ছোট্ট 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, বেশ, যার এত ধন ঐশ্বর্য আছে, যার এত বিষয় সম্পদের মালিক হয়ে বসে আছে, যে এই জাগতিক জগতের যা কিছু আছে সবই তো অসার, সবই অনিত্য, আজ সেখান থেকে এক মুষ্টি 1000 টাকা একটা ব্রাহ্মণকে দিতে পারছে না, এমন ছোট বোন তার, আর তার সন্তান আমি। না না, বেশ, সোনাদারি আমার পিতাকে গিয়ে বলো যতদিন আমি নিজে রোজগার করতে না শিখব আমি কোনোদিন তার সম্পদের 1 কোনাও কাউকে দান করব না। বারণ করে এসো, বলে এসো, কোনোদিন আমি ইচ্ছা প্রকাশও করব না। মনের ভিতরে তার কষ্ট হলো, দুঃখ বেদনা হলো, এমন পিতার পুত্র আমি, যার এমন মনের পরিচয়, 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে দিতে পারে না, আমি তার সন্তান, আমি এখানে আর থাকবো না, এই বিষয় সম্পদের মধ্যে আমি আর থাকবো না। সর্বস্ব ছেড়ে ওই 12 বছরের ছেলে লালা সেই সময় মা মুর্শিদাবাদ ত্যাগ করে বর্ধমানে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে নিজে রোজগার করতে আরম্ভ করলেন। ছেলে যত বড় হয় এদিকে বাবা দেখতে দেখতে বৃদ্ধ হতে থাকে। এত প্রজাবর্গ আছে, প্রতিদিন কাউকে না কাউকে পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু লালার মনের জেদ, আমি কোনোদিন এমন পিতার মুখ দেখব না, যার এমন মনের পরিচয় তার বদন আমি দর্শন করব না, এটা আমার প্রতিজ্ঞা। সে আর ফিরে আসেনি বাবা। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ দেখতে দেখতে যখন শয্যাশায়ী হলেন, আর চলতে পারছে না, শেষের বেলা সন্তানের বদন দেখার বাসনা সেটাও পূরণ হলো না। শয্যায় শুয়ে শুয়ে কাঁদে আর প্রভুকে জানায়, দয়াময়, এমন কর্ম করেছি আমি, যাবার সময় আমার বলতে যা কিছু আছে সবই তো সন্তানের, কিন্তু সেই সন্তানের বদন একটিবারও দেখতে পেলাম না। হে প্রভু, তোমার চরণে জানিয়ে রাখি, আমার পুত্রের আমি ছাড়া আর কেহ নাই, তাই আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম। প্রভু, তুমি তাকে দেখো। তাই মহাজন বললেন, হে যে ইহ জগতে তোমার বলতে কিছু নেই, এই জ্ঞান যখন তোমার মধ্যে আসবে, তুমি কর্ম করো, অর্থ উপার্জন করো, সংসারের যা কিছু দায়িত্ব পালন করো, কিন্তু সব কিছুর আগে যদি গোবিন্দকে বুকের মধ্যে বসিয়ে নিয়ে, নিজের হৃদয় মাঝে বসিয়ে যদি তার চরণে সঁপে দিয়ে তবেই তুমি কর্ম করতে পারো, সেই কর্মেই সঠিক কর্ম। সংসারে কর্ম করো, কিন্তু তাকে সাথে করে নিয়ে করো, যা করবে তার চরণে সঁপে দাও। হে প্রভু, সবই তোমার, সংসার তোমার, মালিক তুমি, আমি মাত্র নিমিত্ত, আর কিছু নয়। এই জ্ঞানটা আমাদের তখন আসে, কখন? যখন আমাদের গোনাদিন ফুরিয়ে যায়। আজ লালারও সেই একই অবস্থা, যে কিনা 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে দিতে পারছিলেন না, আজ তিনি সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে প্রাণ ত্যাগ করলেন। হরি বল। এবার সমস্ত রাজ্যের প্রজাবর্গরা
লালার কাছে গিয়ে বললেন, বাবু আপনার পিতার প্রতি আপনার এত অভিমান, এত ক্ষোভ, যার প্রতি এত অভিমান সে তো চলে গেছে, আর তো সে নেই, এবার অন্তত ফিরে চলুন, না হলে ওই জমিদারি কে রক্ষা করবে। সবার অনুরোধে পুনরায় ফিরে এলেন লালা। ফিরে আসবার পর সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দিল। এবার লালা মনের সুখে সমস্ত জমিদারি দায় দায়িত্ব পালন করতে শুরু করলেন। কিন্তু মাগো, এইভাবে দিন যেতে যেতে ছেলের যখন উপযুক্ত বিবাহের বয়স হলো, সবাই মিলে সুকন্যার সন্ধান করে লালার শুভ বিবাহ দিলেন। হরিবোল। বিবাহ তো হলো। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সবাই মিলে একবার উলুধ্বনি, হরিবোল হরিবোল। শুভ বিবাহ সম্পূর্ণ হলো। স্ত্রীকে নিয়ে ঘরে আসার পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। স্ত্রীর নাম কাত্যায়নী। এত আনন্দ মা, দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। কি নাম রাখলেন? নারায়ণ। নারায়ণ। আচ্ছা, আপনারাও তো ঘরের ছেলে মেয়েদের নাম রাখেন, কি নাম রাখেন? এখনকার নামগুলো কি বলুন তো, দেখবেন ওই সিরিয়ালে সিনেমায় যে নামগুলো আছে খুঁজে খুঁজে ওইগুলোই রাখে। ওই দেবজিৎ, প্রসেনজিৎ, চিরঞ্জিত। আগেকার সময় নাম রাখতেন ভগবানের নামে। এখন যদি বলা হয় বলে ওসব চলবে না, পুরানো হয়ে গেছে, ব্যাকডেটেড। নিত্য নতুন নাম বেরিয়েছে যেগুলো, পাপাই, লালটু, পল্টু, বল্টু, এইগুলো এখন নাম হয়েছে। আর আগেকার সময়ে ভগবানের নামে নাম রাখতেন। কেন রাখতেন? ভগবানের যত নাম আছে এই নামের মধ্যে একটা আমার সন্তানকে রাখবো। কেন? হাজার কাজের মধ্যে দিয়ে যদি সেই নাম উচ্চারণ করি, অন্তত প্রভুর নাম তো স্মরণ হবে। তার প্রমাণ বাবা আছে জগতে, শাস্ত্রে তার প্রমাণ আছে। যিনি ছিলেন অজামিল, যার অনেক সন্তান, তা অনেক সন্তান বলে এখন নাম কি রাখবে, নাম তো ভুলে যাবে, তাই 1 কড়ি 2 কড়ি 3 কড়ি এইভাবে নাম রেখেছিল। যে কিনা কনিষ্ঠ সন্তান, মানে শেষে যে সন্তান, এই ছোট্ট সন্তানের নাম রেখেছিল প্রভু নারায়ণের কৃপায়, নাম রেখেছিল নারায়ণ। এখন এই যে নারায়ণ নাম রেখেছে, ছোট ছেলের নাম নারায়ণ, কিন্তু ওই অজামিল যিনি ভগবানকে ভালোবাসতেন না মা, কিন্তু শেষের দিনে সারা জীবন ধরে যিনি ভগবানকে ভালোবাসেনি, যখন তার অন্তিম সময় আসে, মৃত্যু শয্যায় ঢলে পড়েছে, ঠিক সেই সময় নিজের পুত্রকে ডেকেছিল। নিজের পুত্রকে এমন ভাবে আত্মনাদ করে ডেকেছিল, নারায়ণকে ডেকেছিল, হে নারায়ণ, নারায়ণ কাছে আয় বাবা। যখনই ডেকেছিল, ওই এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। নিতাই গৌর হরি বল। এক ডাকে নারায়ণের কৃপা পেয়েছিলেন, সারা জীবন ডাকতে হয়নি, এক ডাকে নারায়ণের কৃপা হয়। থামাগো, নিজের সন্তানের নাম এমন ভাবে রাখতে হবে যে নামে উভয় কাজ হবে, সন্তানেরও মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। আর ছেলের নাম রেখেছি নারায়ণ। তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুন্দর সংসার, দিনের পরে দিন চলে যাচ্ছে মা। দেখতে দেখতে লালারও বয়স হচ্ছে। এদিকে হলো কি, হঠাৎ একদিন তারই দ্বারে একজন ভিখারি এসে দাঁড়িয়েছেন। হরিবোল হরিবোল। দেখুন বাবা, কখন যে কার ভিতরে চেতনা আসবে, কার ভিতরে কখন বৈরাগ্য আসবে কেউ জানে না। বৈরাগ্য তখনই হবে, সার্থক হবে বৈরাগ্য কখন? আপনি যদি সংসার জীবনের কামনা বাসনা নিয়ে, মনে করুন আপনার লোভ আছে, লালসা আছে,
আপনার কামনা বাসনা আছে, কিন্তু তথাপিও আপনি বৈরাগ্য পালন করছেন, আপনি ভগবানের সেবা কর্ম করছেন, কিন্তু আপনার ভিতরে যদি লোভ লালসা থাকে তাহলে সেই বৈরাগ্যতা বৃথা হয়ে যাবে, কোনো লাভ নেই। কিন্তু যদি আপনার কামনা বাসনা সঠিক জায়গায় হয়, অর্থাৎ গোবিন্দ চরণে হয়, কামনা সেখানে থাকবে। হে প্রভু, তুমি সব, তোমারই কৃপা ছাড়া আমার চলবার ক্ষমতা নেই। কামনা করলে সেখানে করো, বাসনা করলে সেখানে করো, তবেই কিন্তু বৈরাগ্য সার্থক হবে মা। তাই আজ দেখুন, এই যে লালা আজ তার সংসারের মধ্যে দিয়ে সে কিন্তু গোবিন্দকে ভালোবাসতেন। হঠাৎ একদিন যে ভিখারি দ্বারে দাঁড়ালেন, সেই ভিখারির কাছে এসে লালা জিজ্ঞাসা করছে, ভিখারি তুমি আমার দ্বারে এসে দাঁড়িয়েছ কেন? ভিক্ষা নেবে বলে? হ্যাঁ বাবু। আচ্ছা, তুমি ভিক্ষা নিয়ে কি করো? কি করো তুমি ভিক্ষা করে? ভিখারি যারা হয়, কেউ আছে নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য, আবার সাধুগুরু বৈষ্ণব যারা যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তারা কি জন্য ভিক্ষা করে? গোবিন্দ সেবা দিয়ে তারপরে নিজে প্রসাদ পাওয়ার জন্য। তাই আজ ভিখারি বলছে, বাবু ভগবানের সেবা দেবে বলে তাড়াতাড়ি করে বহু মূল্যবান রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারির হাতে তুলে দিলেন। দেখবেন বাবা, প্রকৃত বৈষ্ণব যারা, শুদ্ধ ভক্ত যারা, যারা ভগবান ছাড়া আর কিছু জানে না, তাদের কাছে ধন ঐশ্বর্য দিয়ে বশ করা যায় না। কোনোদিন তাদেরকে আপনি বশ করতে পারবেন না। তাদেরকে বিষয় সম্পদে লোভ দেখিয়ে কোনোদিন আপনি তাকে বশ করতে পারবেন না যার মধ্যে আসক্তি নেই। এমন শুদ্ধ ভক্ত এই বৈষ্ণব যখনই সেই রত্নের সেই পুটুলিটা হাতে নিয়েছে, নিয়ে বলছে, বাবু এর মধ্যে কি আছে? অনেক দামি দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। এগুলো দিয়ে কি হবে? কেন, আমার মতো ধনী হয়ে যাবে, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবুর কথা মতো সেই পুটুলিটা মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে বিদায় নিয়ে চলে যাচ্ছে। লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে মা। এমন সময় কিছুটা পথে যাবার পর হঠাৎ কি দেখছে লালা? সেই পুটুলিটা হাতে নিয়ে, যেটা মাথায় করে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ সেটাকে হাতে করে নিয়ে দূরে কিছু বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে উঠলেন, ভিখারি এত বড় স্পর্ধা তোমার, আমি যা কিছু দিয়েছি তুমি এইভাবে ফেলে দিলে, কেন ফেলে দিলে? বলে উত্তর দাও। সেই ভিখারি করে জোরে বললেন, বাবু আপনি তো আমাকে দিয়েছেন, আমি জানো, আমি যখন এই পুটুলিটা নিয়ে যাচ্ছি, হঠাৎ কি হলো জানো বাবু? পিছন থেকে কে যেন আমায় ডাকলো, আমায় যেন বলল, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? এগুলো কি হবে তো? আমি তো কখনো তোকে বলিনি আমাকে রাজভোগ খাওয়া, আমাকে ক্ষীর সরণি মাখন দে। আমি তো তোর কাছে কোনোদিনই চাইনি ভিখারি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস, আমি তো তাতেই খুশি। ওরে, ইহ জগতের বিষয় সম্পদ, এই সম্পদের মধ্যে যদি কেউ আসক্ত হয়ে যায়, সে যে একটু একটু করে ভগবানকে ভুলে যায়। তাই ফেলে দে বাবা, এসবের কোনো দরকার নেই, দূর করে দে। যেমন পারিস, তোর যেমন ক্ষমতা, তুই যেমনটা আমায় সেবা দিবি, আমি তোতেই খুশি। তুই কি জানিস না? শোন, জানো বাবু, আমাকে যেন বোঝাচ্ছেন, প্রভু আমাকে বোঝাচ্ছেন, ওরে ভিখারি আই, ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আর আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহভরে। ওরে, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন যেমন, বিদুরের খোদ যেমন
হরি বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। সেবা দিতে ভুল করিস নে আমায়, আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ও ফিরে, তুই আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে আয় ভিখারি আয় রে ফিরে। শিবা দিতে ভুল করিস নে আমার, বাঁশরি হরিকথা কৃষ্ণ কথা সাধনের মধ্যে দিয়ে আত্মার সেবা এবং পরমাত্মার সেবা চলছে। এই যে আমাদের গতকাল এখানে আমাদের শ্রদ্ধেয় যিনি শ্যামসুন্দর দাস বাবাজি এসেছিলেন, ঠিক এখান থেকে তো বেশি দূর নয়, আমাদের কাছেই, যিনি কলির জীব, সেই মুর্শিদাবাদ জেলার পরম ভক্ত, শুদ্ধ ভক্ত, যিনি ছিলেন মস্ত বড় জমিদার বাবা। ধন ঐশ্বর্যে পরিপূর্ণ এমন এমন জীব আছে যারা সব ত্যাগ করে, ত্যাগই হচ্ছে বড় ধর্ম, ত্যাগ না করলে কখনো পরমার্থিক এই অমৃত অর্থাৎ পরমেশ্বর ভগবান ভগবত কৃপা লাভ হয় না। তাই সবকিছুর মধ্যে, সবকিছুর ঊর্ধ্বে হলো ত্যাগ, ত্যাগই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তাই সর্বস্ব ত্যাগ করে চলে গেছে শুধুমাত্র লালা নয়, এমন ভক্ত অনেকেই আছে, যেমন ষড় গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ষড় গোস্বামী, তারা আমার আপনার মতো সাধারণ জীব ছিল না, তারা অর্থশালী ছিলেন, ধন ঐশ্বর্য পরিপূর্ণ ছিল, মস্ত বড় বড় জমিদার ছিলেন তারা, কিন্তু তারা সার অসার এই মর্ম বুঝেছেন বলেই এই পার্থিব জগতের সর্বস্ব ত্যাগ করে, ত্যাগ ধর্মকে অবলম্বন করে তারা ভগবত কৃপা লাভ করেছেন। সেই জন্যই আমাদের ভক্তের কথা শ্রবণ করতে হয়। আর ভক্তের কথা শ্রবণ করলে কি হয়, আমরাও ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমাদের ভালোবাসার মধ্যে কোনো ফাঁক আছে কিনা, সেটা আমরা জানতে পারবো। তো আসুন সময় নষ্ট না করে আমরা চলে যাব সেই অপূর্ব লীলা সাধনে, সেই ভক্ত আর ভগবানের মেলন, লালা বাবু জগৎ শেঠের মধুর গোবিন্দের সঙ্গে মধুর মিলন। যা রাধেশ্যাম লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক, কারণ অপ্রাকৃত লীলা, আমরা হলাম সাধারণ জীব, তার কথা, তার মহিমা বর্ণনা করবার শক্তি সামর্থ্য আমাদের নেই। তথাপিও আপনাদের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, যতটুকু গোবিন্দের কৃপা আছে অবশ্যই আপনাদের সম্মুখে আমি ব্যক্ত করব। নিতাই গৌর হরি বল। চলে যাব আমরা আস্বাদনের লীলা, যে আস্বাদন করব তার আগে আমরা একটু গৌরচন্দ্রিকা শ্রবণ করব একটা পদের মধ্যে দিয়ে। তা চলুন যাই, আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি। চলে যাব নবদ্বীপ ধামে, সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌরে জয় ধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গৌরঙ্গ বলিতে ও